হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে মুখের মধ্যে ফেস মাস্ক নাকি যাই হোক লাগিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী পুজো। সারা বছর স্কিন কেয়ার না করলেও আজকে দিনটার জন্য তো স্কিন কেয়ার করতেই হবে, কারণ আজকে হচ্ছে সরস্বতী পূজা প্লাস ভ্যালেন্টাইন ডে, ওই জন্য শ্বাসটা তো একটু স্পেশাল হবেই। আর আমি মেকআপ এবার করবো না, আর মেকআপ বেশি ভালো লাগে না, আর দিনের বেলা মেকআপ করলে বেশি মুখটা কালো হয়ে যায়, ওই জন্য মেকআপ টেকআপ হাটাও সাইডে। আর বেশি কথা বলতে পারছি না, এদিক দিয়ে মুখের টান লেগে গেছে। তো চলো একদম স্নান টান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইজ কি ব্যথা লাগছে। তো গাইজ আমার স্নান টান করা শেষ, আর এই যে এসেছে শাড়ি পরতে। হাই কর। এই শাড়ি পরবে, এর ব্লাউজটা দেখো না, সেই সুন্দর ব্লাউজটা। পিছনটা দেখি, পিছনটা সেই সুন্দর। ওকে শাড়ি পরে আমাদের ফাইনাল লুকটা ওকে দেখাচ্ছি, ঠিক আছে? তো ওই দেখো ওই শাড়ি পরানো শেষ। ঘর ঘর তো ওকে একদম সাজিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে আমাদের ফাইনাল লুক। চোখটা বন্ধ করো। তো শাড়ি পরা হয়ে গেছে, হলুদের সাথে লাল পাড় আর হচ্ছে কালো টপ, ব্লাউজ স্ক্রিপ্ট। আর হচ্ছে এক পিন করিনি, কারণ এক পিন করলে না আমার খুবই অসুবিধা হয়, মানে এরকম করে হাতটা রাখতে হয় তো সারাক্ষণ, আমার অসুবিধা হয়, আমার ভালো লাগে না। এরকম করলে তাও মানে একটু ঠিক আছে, আর সারাদিন যেহেতু থাকবো এই জন্য এইভাবে একদম সেট করে নেওয়াই ঠিক আছে। এক পিন করে আমি সামলাতে পারি না, কারণ শাড়ি তো বেশি পরা হয় না, ওই হঠাৎ, ওই জন্য এইভাবেই পরলাম। তো চলো একদম সেজে খুঁজে তোমাদের সঙ্গে আসছি, আর বেশি সাজবো না, একদম সিম্পল সাজবো। তো চলো সেজে খুঁজে তোমাদের সামনে আবার আসছি। তো একবারে সেজে তোমাদের সামনে আসলাম। এইটা আমার বোন। হ্যাঁ, আমার থেকে বোনকে বেশি সুন্দর লাগছে সেটা জানি। আমি সিম্পল সেজেছি, কোনো মেকআপ করিনি, শুধু একটু চোখটাকে করেছি। দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে, হ্যাঁ। আর এই যে আমার মালাটা তো দেখিয়ে দিয়েছি। তো চলো যাই, তারপরে তোমরা আবার ভেবো না আমি একা একা যাচ্ছি, আমার সঙ্গপঙ্গ নিয়েই যাব। এইখান থেকে আমি একাই যাচ্ছি, তো শুধু কয়েকটা রিলস বানানোর জন্য। আমার শালার দিকে তাকা। তো গাইজ আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে, আর কেমন লাগছে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানি, আর কোনটাকে চাই সেটাকে বলো। কি আর সরস্বতী ঠাকুরের মূর্তি দেখবো, রাস্তায় যত সরস্বতীকে দেখতে পাচ্ছি সেলফি উঠছে। তো এই যে সেই স্কুল যেখান থেকে আমি হাই সেকেন্ডারি পাস করেছি, মানে আমি ক্লাস 6 থেকে এখানে 12 অবধি পড়েছি। আর এবার আমাদের স্কুলের অঞ্জলি খুব তাড়াতাড়ি হয়েছে, তো সেখানেই আমরা অঞ্জলি দিয়েছি। আমাদের স্কুলটার এরিয়াটা কিন্তু অনেক বড় মাঠ। ভিডিও ক্যাপচার করছি দেখে সে লজ্জা পাচ্ছে, আমি কেন যে লজ্জা পাই না সবার সামনে, সেটাই আমার মনে হয় লজ্জা একটু কমই। যাই হোক, রিলস বানানো ভোলা যাবে না, পৃথিবী উল্টে যাক তাও রিলস বানাতে হবে। হেঁটে আসা 4 জনে ভিডিও করে আবার এক এক করে ভিডিও সবাই তুলে নিয়েছি। তো স্কুল থেকে বেরিয়ে গেটের সামনে দেখি বং মিডিয়ার অ্যাঞ্জেল পি আসছে। ওদের সামনে থেকে কিন্তু দারুণ লাগে দেখতে, খুবই সুন্দর লাগে, আমার ওদেরকে ভালোই লাগে। কিন্তু ওদের সামনে গিয়ে আমার সেলফি উঠতে খুবই লজ্জা লাগে, ওই জন্য আমি যাইনি, দূর থেকে ভিডিও তুলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওদের বাড়ি আমাদের বাড়ির একটু আশেপাশেই। ও কিন্তু আমাদের এই স্কুলেই পড়াশোনা করেছে, হয়তো স্কুলে হয়তো দেখা করতে এসেছে। এইখানে সবাই ওদের সাথে সেলফি উঠছিল।
দেখো গাইস, যাই হোক, আমি এর আগে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, সেখানে ভিডিওটা তুলতেই ভুলে গেছি, যে আমি ব্লগ করছি সেটাই ভুলে গেছি। তো এখানে আমি এসেছি আদাবাড়ির ঘাট, এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আর এই ব্রিজটা পার করার পরে, এই যে এই ব্রিজটা পার করার পরে একটুখানি গিয়েই বাংলাদেশ, মানে আমাদের কোচবিহার থেকে বাংলাদেশ বেশিটা একটা দূরে নেই, কাছাকাছি। গাইস দেখো কত মিঙ্গেল এসেছে, আর আমি সিঙ্গেল চলে এসেছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, ওই জন্য অনেক ভিড়, যেখানে যাবে সেখানেই ভিড়। আর এখানে উপরে অনেকে সেলফি উঠছে, নিচে অনেকে সেলফি উঠছে। আর জায়গাটা এতটা সুন্দর যে তোমরা সামনাসামনি না দেখলে জায়গাটা মানে বুঝতে পারবে না যে কতটা সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। তো আমরা ব্রিজটা পার হয়ে বাংলাদেশের প্রায় কাছাকাছি যাব আর কি, অতটা মানে বর্ডারে যাব না, মানে ওখানে একটা জায়গা আছে পার্ক বুরুশ বলে, তো সেখানে আমরা ঘুরতে গেছিলাম। তো এই যে সেই বুরুশ, এখানে অনেক ভিড়। আর এখানে একটা ছেলে হয়তো রিলস ভিডিও শ্যুট করছিল, আর পাবলিকের রিয়াকশন দেখো। এখানে কিছু ছেলে ডাইনোসরের উপরে উঠে সেলফি উঠছিল, বাচ্চাদের দোলনা খেলছিল, বড়রা হয়ে বাচ্চাদের দোলনা খেলছিল। কি বলবো, আমাকে উঠতে দিলে তাও হতো। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাচ্ছি কারণ বেলা চলে গেছে। আমাদের ঘোরাঘোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি গাইস। ঘোরাঘোরা অনেক হলো, এখন একটু খাওয়া যাক। পুষ্পা, আর এখানে আমি বসেছি। এখানে একটা দোকান বসেছিল, সেখানে আমরা খাবার খাওয়ার জন্য ঢুকেছিলাম, অর্ডার দিয়েছিলাম ভেলপুরি। আর কেমন হয়েছে সেটা আমার মুখ দেখে বুঝতে পারবে, আমি আর বলছি না। বললাম না যে ভিডিও তুলতে আমি ভুলে যাই, আর তুলতে পারিনি। এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি ভালো হয়নি, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।